ধৈর্য ধরলে জীবনে কিন্তু সব কিছু পাওয়া সম্ভব, আর যার ধৈর্য নেই সে কিন্তু জীবনে কোনোদিনও উন্নতি করতে পারবে না। আমি কিন্তু ধৈর্য ধরে জীবনে অনেক কিছু পেয়েছি, সবটাই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো এই ব্লগটা ছিল কিন্তু শনিবারে অভিকের স্কুল ছুটি ছিল, আর আমার বড় কিন্তু সেদিন অফিস ছুটি নিয়েছিল। যেহেতু পুজো চলে এসেছে না, এখন কিন্তু সানডে করেও ছুটি নেই, সানডে করে আমার বরকে অফিসে যেতে হয়, তার জন্য কিন্তু আজকে স্যাটারডে দিকে একটু ছুটি নিয়ে নিল। যাই হোক, সকালবেলা কিন্তু সবাই ঘুম থেকে উঠে গেলে আমি কিন্তু বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম ঘরটা ভালো করে পরিষ্কার করতে। কয়দিন ধরেই ভাবছি যে ঘরগুলো ভালো করে পরিষ্কার করব, কিন্তু একটুকু আমি সময় করে উঠতে পারছি না। এত ব্যস্ততার মধ্যে সারাটা দিন চলে যাচ্ছে, আমি যে ঘর দোরগুলো ক্লিন করব আমি একদমই সময় পাচ্ছি না। আর আজকে যেহেতু বড় অফিসে যায়নি আর অভিকের স্কুল ছুটি, তাই ভাবলাম যে আজকে অন্য কাজগুলো পরে করে আগে ঘরটাই ক্লিন করে নিই। যাই হোক, এখন চলো আসল কথায় আসি, যে ধৈর্য ধরলে জীবনে কিন্তু সবকিছু পাওয়া সম্ভব। এটা কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না, জীবনের প্রতিটি পদক্ষেপে যদি তুমি ধৈর্য রাখো, তুমি সেই ক্ষেত্রে সফল হবেই। অনেকে কিন্তু ভাবে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করব, কিন্তু কাজ করতে এসে কিন্তু একদম ধৈর্য হারিয়ে ফেলে, কিন্তু এটা করলে একদমই চলবে না। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে ধৈর্যের পরীক্ষাটা দিতেই হবে। জীবনে যেমন পড়াশোনাটা করে এসেছি, সেখানে পরীক্ষা দিতে হয়েছে, সেখানে যদি তুমি সারা বছর না পড়াশোনা করে পরীক্ষার সময় যা তা লিখে এসে ঠাকুরকে বলবে ঠাকুর আমাকে পাশ করি, তো সেক্ষেত্রে কি পাশ করতে পারবে? এটাও কিন্তু সেম, তুমি যদি ভালো করে কাজ না করো তুমি কিভাবে এখানে পাস করবে বলো? তার উপরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে কম্পিটিশন চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে খুব ভালোভাবে ভিডিও দিতে হবে। আর শুধু ভিডিও না, ভিডিওর সাথে সাথে কিন্তু ভয়েস এডিটিং সবকিছুই কিন্তু একদম ক্লিয়ার লাগবে, তাহলেই কিন্তু তুমি এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে পারবে। তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আসছো, তারা কিন্তু নোটিস করতে পারবে যে আমি আগের থেকে কিন্তু এখন অনেক বেটার করার চেষ্টা করছি, আর আমি কিন্তু এটা প্রতিদিন চেষ্টা করি আমি যেন আরো বেটার হতে পারি। নিজেকে নিজের ভুলটা দেখতে হবে, তাহলে কিন্তু তুমি শিখতে পারবে। আমি আমার ভিডিওগুলো খুব ভালো করে দেখি, আর দেখার পরে মনে হয় যে এই জায়গাটা ভুল, আমাকে এটাকে ঠিক করতে হবে, তো পরের দিন ওটাকে আবার ঠিক করার চেষ্টা করি। 10 কথার এক কথায়, একদিনে কিছুই হবে না, কিন্তু একদিন অবশ্যই হবে। আর এখানে আমি কিন্তু আমার কাজের পাশাপাশি আরো অনেক বড় বড় ক্রিয়েটরদের ভিডিও দেখি, আর ওদের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার চেষ্টা করি। তাই বলবো যে কেউ কিন্তু মন খারাপ করে পিছিয়ে যাও না, সবাই ভালো ভালো করে কাজ করো আর অনেক এগিয়ে যাও। যাই হোক, ঘরটাও পরিষ্কার করে কিন্তু আমি সোজা রান্নায় চলে এসেছি। আর বললাম না আজকে শনিবার, তাই কিন্তু সব নিরামিষ রান্না বান্না করছি। আর এই যে কুমড়োটা দেখছো না, এটা কিন্তু আমার বাবার বাড়ির গাছের, তো মা পাঠিয়েছিল। এটা কিন্তু একটা গোটা কুমড়োই ছিল, আমি অর্ধেক করে আজকে বানাচ্ছি, অর্ধেক রেখে দিয়েছি কালকে বানাবো। তো ওই অর্ধেকটার মধ্যে কিছুটা কিন্তু ভাজা করেছি, আর কিছুটা দিয়ে করব চপ। তো কি কি আজকে রান্না করলাম চলো তোমাদেরকে আগে বলি। ডালটা করেছি দেখতেই পেলে, আর করেছি এখানে 3 রকমের ভাজা, করলা ভাজা, কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, আর করেছি মিষ্টি কুমড়ার চপ। আর ওদিকে করেছি আলু আর ফুলকপি দিয়ে রসা, আর ছিল কিন্তু দই। ওই যে মিষ্টি কুমড়োটা দেখালাম না, ওই মিষ্টি কুমড়োটা জানো আমার মা নিয়ে এসেছে মায়ের বাবার বাড়ি থেকে, মানে আমার মামা বাড়ি থেকে, মানে বীজটা নিয়ে এসেছিল, তো ওটাই লাগিয়েছিল। আর জানো তো ওই গাছটার মধ্যে না দুটোই মিষ্টি কুমড়ো হয়েছিল, মানে ঠাকুরও জানে যে এটা দুটো মিষ্টি কুমড়া লাগবে, মানে মা তো আমাদেরকে দেবেই, তো মা একটা রেখেছিল মার জন্য, আর একটা কিন্তু আমাদের বাড়িতে পাঠিয়েছিল। কুমড়োটার সাইজটাও কিন্তু বেশ বড় ছিল। অর্ধেকটা তো ভাজা করলাম, ভীষণই ভালো হয়েছে, কিন্তু যদি এটা একটু পেকে যেত না তাহলে আরো ভালো হতো। পাকা মিষ্টি কুমড়োটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা হলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, তাও কিন্তু খুব টেস্টি ছিল। আর আমার বর আছে যে মিষ্টি কুমড়ো ভাজা করে দিলে কিন্তু খাবে না, কিন্তু যদি চপ করে দেন সেটা আবার কিন্তু সোনা সোনা করে চলে যায়, ওটাও খুব ভালোবাসে। তার জন্যই কিন্তু আজকে মিষ্টি কুমড়োর চপটা করা, কারণ এই প্রথম শ্বশুরবাড়ি থেকে গাছের কোনো কিছু জিনিস এসেছে, সেটা যদি জামাইকে না দিই তাহলে শাশুড়ি তো আমাকে খুব বকা দিবে, তাই চপটা করা হলো। আর ওর সাথে সাথে কিন্তু আমরাও সবাই একটা একটা করে খেয়েছিলাম। আর ওই মিষ্টি কুমড়োর সাথে কিন্তু মা আবার এতগুলো ফলও পাঠিয়ে দিয়েছিল, তো এগুলোই কিন্তু আজকে দুপুরবেলা একবারে কেটে দিচ্ছি আর সবাইকে দিয়ে দিব। আর এই ফলের সাথে কটা কুরকুরেও দিয়ে দিয়েছিল, ওটা কিন্তু আমরা এখন বসে বসে খাচ্ছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে, বাই।